যে হুজুর যে ইমাম সাহেব জামাত ইসলামের সাথে জড়িত আছে তাদের পিছনে নামাজ পড়লে কিনা আমাদের নামাজ কবুল হবে না। বিডির দেখেন, বিডির মধ্যে জবাবটা কিন্তু রয়েছে। যে সমস্ত ইমামরা আজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না, ঠিক না? ঠিক বলছি। ফতোয়া দিচ্ছে জামাত ইসলামী যারা করে তাদের পিছনে নামাজ হবে না। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছো। আমাকে একজন বলছিল যে হুজুর আপনি শুনছেন? আমি হ্যাঁ শুনছি তো। তা আমি বললাম, বন্ধু কাঠ আর লোহাতে কি ঝালাই হয়? কাঠের সাথে লোহার ঝালাই হয়? কাঠ কাঠের সাথে কাঁটা দিয়ে লাগানো হয়, লোহা লোহার সাথে আগুন দিয়ে পুড়িয়ে লাগানো হয়। দুই জিনিস যদি হয়, লোহার সাথে কাঁটাও চলবে না আর কাঠের সাথে ঝালও। তোমার আকীদা আমার আকীদা এক নয় বন্ধু। আমি আইন মানি আল্লাহর কোরআনের, তুমি আইন মানো মানুষের তৈরি করা। আমি আল্লাহর নামে তাকবীর দিই, তুমি নেতা তোমার বাবার নামে তাকবীর দাও। আমি আমার নেতা বিশ্বনবীর আদর্শ কায়েমের চেষ্টা করি, তুমি তো তোমার দাদা বাবাদের আইন বাস্তবায়ন করার চেষ্টা করো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। হুজুরের জবাব হুজুর কিন্তু অসাধারণভাবে দিয়েছে। এখন যেই নেতা এই কথাটা বলছে জামাতের ইমামের পিছনে নামাজ কবুল হবে না, ওই নেতাকে যদি জিজ্ঞাসা করেন সূরা ফাতিহা, শুধুমাত্র সূরা ফাতিহা উচ্চারণ সহকারে তাকে পড়তে বলেন, তার গাম ছুটে যাবে, তার কাঁপুনি ছুটে যাবে। ওইসব নেতাগুলোর কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, ভুল পথে যাবেন না। ওইসব নেতাগুলো গ্যারান্টি দিয়ে বলতে পারে আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে।